গত রাত থেকেই বাংলাদেশের ফুটবলে একটা নাম খুব বেশি সবচেয়ে বেশি করে শোনা যাচ্ছে, ট্রেভর ইসলাম। তিনি বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন। ঠিক কিভাবে তিনি রাজি হলেন, কে তাকে রাজি করালো, কোন মাধ্যমে তিনি বাংলাদেশে আসছেন, কিংবা তার পাসপোর্টের প্রসেসিংটা আসলে কতদূর রয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে তিনি বাংলাদেশে আসছেন অর্থাৎ কনফিয়েন্সা স্পোর্টস, সেই কনফিয়েন্সা স্পোর্টসের কো ফাউন্ডার আবিদ আনোয়ার ভাই আমার সঙ্গে আছেন। তার কাছ থেকে আসলে সকল তথ্যগুলো একবারে জেনে নেব, আসলে কিভাবে তিনি রাজি হলেন, কবে নাগাদ আসবেন, এবং অনেকেই বলছে যে ভারত ম্যাচে ট্রেভর ইসলাম খেলবেন, আসলে ভারত ম্যাচে খেলতে পারবেন কিনা, সব বিষয়ে জানতে চাইবো। আবিদ ভাই, ট্রেভরের একদম সরাসরি যদি জানতে চাই, আসলে কবে নাগাদ সে আসলে রাজি হয়েছে, মানে কিভাবে তাকে রাজি করালেন? আচ্ছা, ওর সাথে আমাদের অনেকদিন ধরে যোগাযোগ ছিল। ও একটা ইউনিভার্সিটি টিমই খেলা ওখানে আর্জেন্টিনারও বেশ কয়েকজন প্লেয়ারের সাথে হচ্ছে একই টিমে খেলতো। আমি নামটা একটু ভুলে গেলাম, বাট হচ্ছে ওই প্লেয়ারটা নিকো পাজেরও হচ্ছে টিমমেট ছিল একটা সময় টোয়েন্টিতে। বাট ও এখন খেলা ছেড়ে পড়াশোনায় বেশি ফোকাসড। তো তারই টিমমেট ছিল হচ্ছে ট্রেভর ইসলাম। বা ট্রেভর ইসলাম এখন পর্যন্ত খেলা ধরে রাখছে, সেই সাথে পড়াশোনা করতেছে। তো মানে ও হচ্ছে বেশ মানে দুদিকেই বলা যায় অলরাউন্ডার। সে হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সে হচ্ছে ব্যাচেলার করতেছে স্ট্যানফোর্ডে, প্লাস স্ট্যানফোর্ডের হচ্ছে সকার টিমটা খেলতেছে। আর ওকে খুঁজে পাওয়া আমাদের হচ্ছে 22-এর শেষের দিকে, বাট এতদিন পর্যন্ত ওর পরিচয় আমরা রিভিল করিনি। কারণ হচ্ছে মানে আমাদের মাঝে মধ্যে আমাদের যে ফ্যানদের হচ্ছে অতি যে উৎসাহ থাকে, অতি উৎসাহের কারণে অনেক সময় আমাদের মনে হয় যে প্লেয়ারদের একটু ফোকাস নড়ে যায়, তো এই কারণে প্রকাশ করা হয় না। বাট আমরা মানে নিজেরা ভিতরে কাজ করতেছিলাম ওকে নিয়ে। আচ্ছা, একটা জিনিস আসলে আপনার কাছে জানা যায়, আপনি বলছেন যে রিভিল করেন না, কিন্তু ট্রেভলকে মোটামুটি বাংলাদেশের মানে ফ্যানরা, কোর ফ্যান যারা, তারা বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে আসলে আলোচনা করছিল, এবং তাকে নিয়ে আপনারা ছাড়াও হয়তো বা অনেকেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। তো শেষ পর্যন্ত আসলে কোন স্টেজে এসে সে রাজি হয়েছে, এটা যদি বলতেন। বেসিক্যালি হচ্ছে ওর আগে থেকে প্ল্যান ছিল সে বাংলাদেশে হয়তো ন্যাশনাল টিম লেভেল বা ক্লাব লেভেল ট্রাই করতে চায়। বাট ক্লাব লেভেলটা এখন ওর জন্য একটু কঠিন, কারণ হচ্ছে পড়াশোনায় বেশ বিজি। তো ব্যাচেলার শেষ করার আগ পর্যন্ত সে হচ্ছে অনেক ভালো, সে স্ট্যানফোর্ডে পড়াশোনা করতেছে, ব্যাচেলার করতেছে। পড়াশোনা একটু বিজি হওয়াতে সে হচ্ছে ক্লাবে এখন চিন্তা করতেছে না, তো সে ওখানেই খেলবে। বাট ও হচ্ছে ন্যাশনাল টিম যদি এখন কোনো কল আপ আসে, ও হচ্ছে রাজি আছে, অ্যাভেলেবল আছে। বাট এই মুহূর্তে অ্যাভেলেবল না, এই নভেম্বর উইন্ডোর জন্য অ্যাভেলেবল না। কারণ আমি তার মানে হচ্ছে যারা বলছে যে ভারত ম্যাচে আমরা ট্রেভরকে পাচ্ছি, এটা একদম ভুল। এটা পুরোপুরি ভুল কথা। আমি জানি না তারা কোত্থেকে এই নিউজটা পাইছে, বাট হচ্ছে এটা পুরোপুরি ভুল কথা এটা। কারণ ও নভেম্বরে কোনোভাবেই সম্ভব নয় ওর পক্ষে, কারণ ওর কিছু টার্ম ফাইনাল আছে। ও হয়তো আগামী বছরের শুরুর দিকের কোনো ফিফা উইন্ডোতে হয়তো আমরা, যদি বাফুফে চায়, জাতীয় দলের হেড কোচ যদি মনে করে যে সে যোগ্য ন্যাশনাল টিমে খেলার মতো, তাহলে আমরা ইনশাআল্লাহ তাকে হয়তো দেখতে পাবো। আবিদ ভাইয়ের কাছে এখন আসলে যে জানার বিষয়টা আসলে সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে ট্রেভর ইসলাম গোল করতে খুব পারদর্শী, এবং আমাদের সমস্যা হচ্ছে নাম্বার 9 নিয়ে। এই যে ট্রেভরকে যদি আমরা আনতে পারি, বা বাফুফে যদি চায় এখন, তো সেই সমস্যাটা আসলে কতটুকু সমাধান হবে, কিংবা সে, আমরা একই সাথে জানি সে ভার্সেটাইল একজন প্লেয়ার। আচ্ছা, মানে এখানে আসলে সমস্যার সমাধান কতটুকু হবে এটা একটু বলাটা আসলে আপেক্ষিক ব্যাপার। কারণ আমরা ভাবতেছিলাম যে হামজা, সুমিত এরা আসলে আমাদের অনেক ড্রাস্টিক চেঞ্জ হবে, বাট আসলে আলটিমেটলি কিন্তু আমরা এখন ওই লেভেলটা রিচ করতে পারিনি। কিন্তু কোয়ালিটি কিংবা হচ্ছে তার যদি ক্যাপাবিলিটি নিয়ে আমরা কথা বলি, আচ্ছা, যদি আমরা হচ্ছে ফুটবল আসলে কালেকটিভ খেলা, তো আপনি ইন্ডিভিজুয়াল কোয়ালিটি যেমন হামজার মতো প্লেয়ার আসলে এই সাব রিজিয়নে নাই, বা আলটিমেটলি এরকম ড্রাস্টিক কোনো চেঞ্জ আমরা পাচ্ছি না। তো অবশ্য ট্রেভর যেই পজিশনে খেলে থাকে, ওই পজিশন দীর্ঘদিন ধরেই হচ্ছে আমাদের দুর্বলতা আছে। সে বেসিক্যালি নাম্বার 9 খেলে, পাশাপাশি 2 উইঙ্গে খেলতেও সে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার পায়ে বেশ ভালো স্কিল আছে এবং লং শট আছে। তো আমি বলবো না যে ওরা একদম খারাপ প্লেয়ার, বলবো না যে একদম খুবই টপ প্লেয়ার। ইউনিভার্সিটি প্লেয়ার শুনে অনেকে একটু কনফিউজ হতে পারে, কিন্তু সবশেষ আমরা যদি জায়ান আহমেদকে দেখি, না আমি এক্স্যাক্টলি সেটাই বলছি, সেটা যদি জায়ান হতো ইউনিভার্সিটি প্লেয়ার। এক্স্যাক্টলি, মানে আপনি হচ্ছে এই ধরনের প্লেয়াররা হয় কি, এরা হচ্ছে মানে ওয়াইল্ড ফায়ার টাইপের, এরা হচ্ছে খুব ভালো হবে, না হলে হচ্ছে বিলো এভারেজ হবে। বাট ওর যে ভিডিও, আমার মনে হচ্ছে যে ওর ভালো প্লেয়ার হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। তো আগেই হচ্ছে মানে একটা জাজমেন্ট দিয়ে দেওয়া টাফ, বাট হচ্ছে যদি ন্যাশনাল টিমের সুযোগ পায় ট্রায়াল দেওয়ার ক্ষেত্রে, তো হয়তো সেখান থেকে দেখে নেওয়া যাবে। এখন বাফুফের সাথে আপনাদের যে কথা হয়েছে, ওকে কি ট্রায়ালের অ্যারেঞ্জ করা হবে নাকি সরাসরি ডাকা হবে, এমন কোনো কথা হয়েছে কিনা? ও এখনো সময় দিতে পারেনি, কারণ আমি বললাম যে নভেম্বরে টার্ম ফাইনাল আছে। তো নভেম্বর উইন্ডোতে কখনোই সম্ভব হবে না এটা। বাট আমরা হচ্ছে বাফুফের জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান নিমরুল হাসান সাহেবের কাছে হচ্ছে আমরা ওর পাসপোর্ট করার জন্য যা যা দরকারি কাগজপত্র সবই দেওয়া আছে। মানে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে বাফুফের কাছে? আচ্ছা, জি, দেওয়া আছে। তো হয়তো আমরা আশা করি যে কোনো একটা সুবিধাজনক সময় আমরা কাজটা আগাবো আর কি। তো আমরা এখন যে বিষয়টা আসলে জানতে চাইবো, সেটি হচ্ছে কানেকশনটা আসলে কিভাবে। যেমন ধরেন যে
আমাদের কিউবা মিচেলের মায়ের দিক থেকে সে বাংলাদেশি, কিংবা হচ্ছে হামজা চৌধুরীর বায়োলজিক্যাল যে মা সে বাংলাদেশি। তো ট্রেভরের আসলে বাংলাদেশের সাথে সম্পর্কটা কেমন কিংবা কত ক্লোজ সেটা একটু আমরা আবিদ ভাইয়ের কাছে জানতে চাই। বেসিক্যালি হচ্ছে ট্রেভরের দাদা হচ্ছে বাংলাদেশি, বাট ওর বাবা জন্মগ্রহণ করেছে আমেরিকাতে। ওর মা হচ্ছে বাংলাদেশি নাগরিক না, ওর শুধুমাত্র হচ্ছে বাবার দিক থেকে ওর বাবার কি বাংলাদেশি পাসপোর্ট আছে? ওর বাবার যে বাংলাদেশি পাসপোর্টটা আছে ওটা হচ্ছে অনেক পুরনো হাতে লেখা পাসপোর্ট, তো ওটা আসলে আলটিমেটলি কোনো কাজে আসবে না, তো সবকিছু নতুন করে শুরু করতে হবে। এই প্রসেসিংটা আসলে কবে থেকে শুরু হয়েছে পাসপোর্ট বা হচ্ছে? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে ও হচ্ছে ফাইনাল একটা কমিটমেন্ট আমাদেরকে দিতে পেরেছে হচ্ছে প্রায় আজকে থেকে 15-20 দিন আগে। তো এতদিন আমরা মানে ওর সাথেই মানে প্রাইভেট লেভেলে কথা হচ্ছিল যে তোমার প্ল্যান কি, বা তুমি আদৌ কীভাবে চাচ্ছ বাংলাদেশের সাথে বাংলাদেশি ফুটবলের সাথে কানেক্ট হতে বা এঙ্গেজ করতে। তো সবাই চাচ্ছিল, যেহেতু খুবই বিজি, মানে তো এক পর্যায়ে বলতে চাচ্ছে ঠিক আছে এখন আসলে ক্লাব লেভেলে আমার পক্ষে সম্ভব না, বাট আমি এখন ন্যাশনাল টিম যদি চাই আমাকে, আমি অ্যাভেলেবল। মানে বাংলাদেশের কোনো ক্লাব এসে এই মুহূর্তে খেলতে রাজি না? ব্যাপারটা ভালো যে ট্রেভর ইসলামের যে বিষয়টা, সে হচ্ছে পড়াশোনা চাপ আছে এবং একই সঙ্গে যেহেতু রানিং স্টুডেন্ট, যে কারণে হচ্ছে সে বাংলাদেশের ক্লাবে এখন পর্যন্ত খেলতে রাজি না। সে হচ্ছে শুধু জাতীয় দলের যদি কল আপ থাকে কিংবা হচ্ছে এইজ লেভেল ন্যাশনালে কল আপ থাকে তখন সে খেলতে প্রস্তুত আছে। তো এখন আসলে জানতে চাওয়া যে ব্যাপারটা আবিদ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আবিদ ভাই, ট্রেভর আসলে যেমন দেখেছেন আপনি, কিংবা হচ্ছে তার কোয়ালিটি যদি আপনার জায়গা থেকে একটু অ্যানালাইসিস করেন, যদি আপনি তো নিশ্চয়ই একটা প্লেয়ারের সঙ্গে যখন কথা বলবেন নিশ্চয়ই অনেক দিক হিসাব করেন, তারপরে না একটা পদক্ষেপ নেন, তো যদি মানে কোয়ালিটিটা যদি আমাদের একটু সহজ করে বুঝিয়ে দিতেন যে কোন কোয়ালিটির প্লেয়ার। আচ্ছা, এখন হচ্ছে ধরেন আমি আবার বললাম, যেমন হচ্ছে এই সেম লেভেলের লিগ থেকে আফগানিস্তান ন্যাশনাল টিমও খেলতেছে, এক সময় চাইনিজ টাইপের মতো টিম ওই সমস্ত দল থেকে প্লেয়ার ডাকছে, ফিলিপিন্সও ডাকছে, ওরা ভালো করছে, কেউ ভালো করতেছে, আবার কেউ খারাপও করছে। তো আলটিমেটলি আসলে মানে আমার বিশ্বাস জায়ান্ট ধরনের প্লেয়ার, মানে বাংলাদেশে এই ধরনের প্লেয়ার খুবই এফেক্টিভ। মানে আমরা যখন হচ্ছে ক্লাবগুলো দেখি, ক্লাবগুলো যখন ফরেন প্লেয়ার নেয়, ওরা সবসময় চায় যে প্লেয়ারগুলো খুবই ফাস্ট, ফিজিক্যাল, পায়ে স্কিল আছে, প্লাস হচ্ছে শর্টে জোর আছে, এই ধরনের প্লেয়ারগুলোই। ওকে লেফট ফুটেড সম্ভবত না, ও বোথ ফুটেড এবং হচ্ছে ও মানে যে উইং এ খেলবে তাহলে তো দুই উইং এর জন্য সুবিধা। ও বেসিক্যালি স্ট্রাইকার। আর হচ্ছে সাধারণত মানে ওর যে প্লেইং স্টাইল, এই ধরনের প্লেইং স্টাইল ওয়ালা ফরেন প্লেয়ারগুলো হচ্ছে বাংলাদেশ লিগগুলোতে এসে থাকে। তো আমার মনে হয় যে ওর ভালো করার কথা। আচ্ছা, ওর আসলে বাংলাদেশ নিয়ে ধরেন যে একজন প্লেয়ার যখন কোনো দলে খেলে বা হচ্ছে কোনো দেশের হয়ে খেলার, আমরা যদি বিশ্বকাপের দিকেও তাকাই, অনেক প্লেয়ার আছে যারা ক্লাব পর্যায়ে অ্যাভারেজ পারফর্ম করে কিন্তু বিশ্বকাপে মাঠ দাঙ্গা পারফর্ম করে খেলে। কারণ হচ্ছে একটা প্লেয়ার যখন জাতীয় দলের হয়ে খেলে তখন তার অন্যরকম একটা প্যাশন কাজ করে নিজের মধ্যে, তো সেই মানে প্রতিফলনটা আসলে ম্যাচেও দেখা যায়। ওর আসলে বাংলাদেশ নিয়ে আগ্রহ, প্যাশন কিংবা এই কথাগুলো নিশ্চয়ই হয়েছে কেমন, যদি একটু বলতেন। আচ্ছা, আলটিমেটলি হচ্ছে মানে ওর যে বাংলাদেশে খেলার আগ্রহ না থাকতো, ওইরকম প্যাশন না থাকতো, তাহলে কিন্তু আসলে ও মানে বোধহয় করতো না আমাদের সাথে যোগাযোগ করতে বা আমাদের রেসপন্স করতে। তো ওর আগ্রহ আছে, ওর প্যাশন আছে দেখেই হচ্ছে ও চাচ্ছে খেলতে। আচ্ছা, তাহলে ট্রেভরকে আমরা যদি সবকিছু ঠিকঠাক থাকে, মানে বাফুফে তো নিশ্চয়ই পজিটিভ তার ব্যাপারে, ট্রেভরও পজিটিভ, মানে বাফুফেও পজিটিভ, ট্রেভরও পজিটিভ। এখন শুধু হচ্ছে আমাদের দরকার হচ্ছে সঠিক টাইমিংটা। এই টাইমিংটা বাফুফে শুধুমাত্র ট্রেভরের ব্যাপারে পজিটিভ না, বাফুফে অলওয়েজ হচ্ছে প্রবাসীদের ব্যাপারে পজিটিভই ছিল। মানে আমরা যখন ইমরুল হাসান সাহেবের সাথে কথা বলি, উনি সবসময় পজিটিভ ছিলেন। উনি যেমন, আচ্ছা আমি একটু ছোটো একটা কথা বলে রাখতে চাই জায়ান হাকিমের ব্যাপারে আমি প্রচুর আলোচনা দেখি যে আমরা ইচ্ছা করে দেরি করতেছি বা অনেক কিছু, বাট আলটিমেটলি ফ্যাক্টটা হচ্ছে মানে কিছু কারণ থাকে যে কারণগুলো আসলে প্রকাশ্যে বললে আমার মনে হয় যে প্লেয়ারদের প্রাইভেসিটা ব্রিচ হয়। তো আমি অন্তত এইটুকু পেশাদারিত্ব বজায় রাখতে চাই যে আমি এমন কিছু বলতে চাই না যেটার কারণে লেট হচ্ছে, যার কারণে কিনা প্লেয়ারের প্রাইভেসিটা একটু ব্রিচ হয়ে যেতে পারে। তো আশা করি আমাদের সমর্থকরা একটু ধৈর্যশীল হবে। যেমন আমরা কিউবার ক্ষেত্রেও দেখছি যে 10 দিনের লেট হওয়াতেও তারা যেভাবে রিয়েক্ট করছে, সেম জিনিস আমরা জায়ানের ক্ষেত্রেও দেখতেছি। বাট আমরা যদি কিউবাটা করতে পারছি, আমরা আশাবাদী যে জায়ান হাকিমের পাসপোর্টটা হবে, বাকিটা ফিফার। জায়ানের কথা যখন আপনি নিজেও আনলেন, কোনো জায়ান হাকিমের কি কোনো কার্যক্রম আর একটু এগিয়েছে কিনা, যদি একটু আপডেটটা দিতেন আমাদের। এখন আপডেটটা দিতে গেলে একদম ভিতরে যেতে হবে, তো ওই বিষয়ে না যাই। আমি বলতে চাই যে কিছু কমপ্লিকেসি আছে যেটা কিনা আসলে মানে বললে অনেক কিছু মানে আমি চাই না যে এই, বাট আমরা আশাবাদী কিনা। হ্যাঁ, আমরা আশাবাদী। আচ্ছা, আর কাউকে নিয়ে কোনো আপডেট আছে কিনা, যেহেতু ট্রেভরকে আমরা মোটামুটি পাচ্ছি, একটু যদি বলতেন। যেমন হচ্ছে আসলে আমরা একই এট এ টাইমে অনেক জনের সাথে কাজ করি, মানে আমরা নিজেরা যখন চার্জ ফিল করি যে না এটা এখন রিভিল করা দরকার, আমরা রিভিল মানে করি, অনেক সময় করি না। আমি এটা বলতে পারি যে আমরা অলরেডি আরও 2-3টা প্লেয়ারের সাথে কাজ করতেছি, বেশ ভালো লেভেলের প্লেয়ার ওরা। তো একটা পর্যায়ে যখন যাবে ইনশাল্লাহ আমরা জানাবো। তারিক কাজী বাংলাদেশে আসলে আপনার হাত ধরে এসেছিলেন,
তো অনেকেই আসলে জানতে চাচ্ছে যে তারিক কাজী ঠিক কোন ক্লাবে যাবে, নেক্সট ক্লাব কোনো বাংলাদেশ, অনেকে ধারণা করছে যে ইউরোপের কোনো ক্লাবে হয়তো বা যাবে, কোনো প্রসেসিং আছে কিনা তারিক কাজীর বিষয়ে? আচ্ছা, বেসিক্যালি তারিকের সাথে আমার হচ্ছে যে একটা ছিল, ওটা আরও 2 বছর আগে শেষ হয়ে গেছে। তো এরপর থেকে ওর ফুটবলিং ডিসিশনগুলোতে আমি ইনভলভ না, বাট ওর সাথে আমার অলওয়েজ একটা ভালো প্রফেশনাল রিলেশনশিপ ছিল, বাট এখন ওকে আমি জিজ্ঞাসা করি নেই যে ওর ফিউচার প্ল্যান কি। আবিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিশ্চয়ই বাংলাদেশে আরও অনেক ফুটবলার আসবে আপনাদের কনফিডেন্স স্পোর্টসের হাত ধরে, আমরাও সেই নিউজগুলো দিতে পারবো। কথা বলছিলাম আবিদ আনোয়ারের ভাইয়ের সঙ্গে, কো ফাউন্ডার কনফিডেন্স স্পোর্টস, যাদের মাধ্যমে আসলে অনেক ফুটবলার বাংলাদেশে এসেছেন, জাতীয় দলে খেলেছেন, বিভিন্ন ক্লাব পর্যায়ে খেলছেন, এবং সবশেষ ট্রেভর ইসলাম, যাকে নিয়ে আসলে আলোচনা হচ্ছে। তো সাম আপটা বিষয়টা হচ্ছে এমন যে জানতে পারলাম আবিদ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে তার দাদা যেহেতু বাংলাদেশি ট্রেভরের, তো সেই সূত্রে তার বাবা, ট্রেভরের বাবা, তো বাবার পাসপোর্ট বাফুফের কাছে হস্তান্তর করা হয়েছে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের মাধ্যমে, এবং সেখানেই আসলে প্রসেসিং চলছে। তবে ট্রেভর এখন জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে আসলে বাংলাদেশের কোনো ক্লাবের হয়ে খেলতে চান না, যেহেতু তিনি রানিং স্টুডেন্ট, এবং তিনি মূলত জাতীয় দলের হয়ে কিংবা হচ্ছে এইজ লেভেল আন্ডার 23 কিংবা জাতীয় দলে খেলার মতোই ফুটবলার। তো আমরা আশা করব ট্রেভর ইসলাম বাংলাদেশের হয়ে খেলবেন, দ্রুতই আমরা তাকে দেখতে পাবো। তবে 25 সালে যেহেতু তাকে দেখা যাচ্ছে না, 26-এর যত তাড়াতাড়ি দেখা যায় এবং তিনি পারফর্ম করবেন, এবং বাংলাদেশের ফুটবল ভক্তদের যে আক্ষেপটা যে গোল করার কেউ নয়, সে আক্ষেপটা ঘোচাবেন। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।